এই যে ধূসর বর্ণের এক প্রকার পদার্থ দেখতে পাচ্ছেন, এটা বিজ্ঞানী জর্জ ব্রাউন 1732 সালে আবিষ্কার করেন। এর নাম কোবাল্ট। এর প্রতীক হচ্ছে সিও এবং এর পারমাণবিক সংখ্যা 27। এই কোবাল্ট থেকে ট্রাইটুরেশন পদ্ধতিতে আমাদের হোমিওপ্যাথি ঔষধ কোবাল্টাম মেটালিকাম প্রস্তুত হয়। যৌনরোগ, দুর্বলতা, মূত্ররোগ, মেরুদণ্ডের ব্যাধি, অনিদ্রা, মাথার রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয়। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে মেডিসিনটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের কোবাল্টাম মেটালিকামের 12টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধটি একটু বড়, তো তাই 12টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 12টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে মেইন হেডিংগুলো লিখে নেন, তাহলে আপনার ঔষধ খুঁজতে কিন্তু খুব সুবিধা হবে। যাই হোক, আমরা জেনে নিই পরপর 12টি প্রধানতম লক্ষণ। প্রধানতম লক্ষণ নাম্বার 1-এ রয়েছে দুর্বলতা। হাঁটুতে, পায়ে ও মেরুদণ্ডে দুর্বলতা, বিশেষত বীর্যপাতের পর। যদি কোবাল্টাম মেটালিকামের রোগী হয়ে থাকে তাহলে এই দুর্বলতাগুলো পাবেন। এই দুর্বলতাগুলো কোথায় হয়? হাঁটুতে হয়, পায়ে হয়, তারপর মেরুদণ্ডে দুর্বলতা অনুভব করে, বিশেষত বীর্যপাতের পর। এই বীর্যপাতের পর সঙ্গমের পরও হতে পারে। মেন কথা হচ্ছে যে এই দুর্বলতাগুলো বীর্যপাতের পরই হবে। প্রধানতম লক্ষণ নাম্বার 2-তে রয়েছে মাথা। মাথার মধ্যে কামড়ানি বেদনা, ওই বেদনা মাথা নিচু করলে বৃদ্ধি পায়। প্রধানতম লক্ষণ নাম্বার 3-এ আসি, মন। অবিরত মানসিক ভাবের পরিবর্তন। এই পরিবর্তনশীল মানসিকতা আমাদের পালসেটেল এবং অন্যান্য রেমেডিসে রয়েছে। মানসিক উত্তেজনায় সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায়। এই যে আর একটা খুব ভালো লক্ষণ, এরা মানসিক চিন্তা করতে পারে না। যখনই মানসিক উত্তেজনা বাড়ে তখন এই কোবাল্টাম মেটালিকামের সমস্ত রোগ ব্যাধিগুলো বাড়ে। প্রধানতম লক্ষণ নাম্বার 4-এ আসে নিদ্রা। কাম উত্তেজক স্বপ্নের জন্য অনিদ্রা। তার মানে অনিদ্রাও হয় কোবাল্টাম মেটালিকামের রুগীদের। তবে এই অনিদ্রার জন্য দায়ী হচ্ছে কাম উত্তেজক স্বপ্ন। এরা ঘুমের মধ্যে কাম উত্তেজক স্বপ্ন দেখে, সেই স্বপ্ন দেখার পর কিন্তু আর সহজে ঘুম আসতে চায় না। সুতরাং অনিদ্রা রোগেরও কিন্তু এটা ঔষধ। তবে জানতে হবে অনিদ্রার কারণটা কি, এর কারণটা মনে রাখবেন। প্রধানতম লক্ষণ নাম্বার 5-এ আসি। 5-এ রয়েছে জিভ। জিভ ফাটা ফাটা, তাতে সাদা বর্ণের প্রলেপ। রোগী মনে করে তার দাঁতগুলি মনে হয়েছে বড় হচ্ছে। প্রধানতম লক্ষণ নাম্বার 6-এ আসে মেরুদণ্ড। মেরুদণ্ড, পিঠে ও কোমরে বেদনা। ওই বেদনা বসে থাকলে বাড়ে, হাঁটাচলা করলে কমে, আমাদের রাস্টাক্সের মতো। মানে মেরুদণ্ডে বেদনা হয়, কোমরে বেদনা হয়, পিঠে বেদনা হয়। ওই বেদনা রোগী যখন বসে থাকে তখন কিন্তু বাড়ে, একটু হাঁটাচলা করলে কমে। প্রধানতম লক্ষণ নাম্বার 7-এ আসি, রয়েছে মূত্র। মূত্র সবুজ বর্ণের। কালারটা খেয়াল রাখবেন। এই কোবাল্টামের রোগীদের যদি কোনো মূত্ররোগ হয়, মূত্র কিন্তু সবুজ বর্ণের থাকে। মূত্রপথে বেদনা, লিঙ্গ ও তলপেটে তামাটে বর্ণের দাগ। একটু খেয়াল করে দেখবেন, যদি কোনো রোগীর এটা যদি থাকে যে মূত্রপথে বা তলপেটে বা মূত্রযন্ত্রে যদি এই তামাটে বর্ণের দাগ থাকে, তাহলে তাকে আপনি কোবাল্টাম মেটালিকাম ঔষধটি প্রয়োগ করতে পারেন। প্রধানতম লক্ষণ নাম্বার 8-এ রয়েছে যৌন রোগ। জননেন্দ্রিয় শক্ত না হয়ে বীর্যপাত হয়। ধ্বজভঙ্গ, ডান অন্ডকোষে বেদনা। ওই বেদনা মূত্র ত্যাগ করলে কিন্তু উপশমিত হয়। বীর্যপাতের পর কোমরে, পিঠে ব্যথা ও দুর্বলতা ভাব শুরু হয়। যৌন রোগে এই লক্ষণগুলো থাকতে হবে। এই কোবাল্টাম মেটালিকামের রোগীদের লিঙ্গ কিন্তু শক্ত হয় না, তার আগে অলরেডি কিন্তু বীর্যপাত হয়ে যায়, এই লক্ষণটি থাকা চাই। সেখানে যদি ধ্বজভঙ্গ এরকম হয়, ডান অন্ডকোষে বেদনাও হতে পারে এবং ওই ডান অন্ডকোষে যে বেদনা হয় সেটা মূত্র ত্যাগ করলে উপশমিত হয়। এবং এই বীর্যপাতের পরে কিন্তু পিঠে,
কোমরে বেদনা এবং দুর্বলতা থাকতেই হবে, তবেই কোবাল্টাম মেটালিকাম কিন্তু অব্যর্থ ফল দেবে। প্রধানতম লক্ষণ নাম্বার 9-এ রয়েছে উদ্ভিদ চর্মরোগের একটা ভালো ঔষধ। লক্ষণগুলো কীরকম থাকে শুনুন। শুষ্ক ব্রণের মতো, এই যে ব্রণ যেমন হয় ঠিক তদ্রূপ কিন্তু এর চর্মরোগের উদ্ভিদগুলো। পাছায়, চিবুকে ও চুলযুক্ত স্থানে ব্রণ হয়। পায়ের আঙুলের ফাঁকে পদঘর্ম হয়, এটা একটু খেয়াল করে রাখবেন, এদের পায়ের আঙুলে ঘাম হয়। প্রধানতম লক্ষণ নাম্বার 10-এ আসে হাত পা। হাতের কবজিতে বেদনা, পায়ে ঝিঝি ধরা, ওই পায়ে ঝিনঝিন ধরে যায় মানে ঝিঝি করে, এই রোগটির একটা ভালো ঔষধ। নিম্নাঙ্গের কম্পন, হাঁটুর দুর্বলতা ইত্যাদি লক্ষণে বিশেষ ফল দেয় আমাদের এই কোবাল্টাম মেটালিকাম। প্রধানতম লক্ষণ নাম্বার 11-এ আসি, রয়েছে মলদ্বার। মলদ্বার পথে অবিরত রক্ত পড়ে, কিন্তু মলের সঙ্গে রক্ত পড়ে না। এই যে মলদ্বার দিয়ে অবিরত রক্ত পড়ে, আমি কিছুদিন আগে একজন বৃদ্ধ লোকের রোগ আরোগ্য করেছিলাম, তার এই মলদ্বার দিয়ে অটোমেটিক্যালি পড়তো, রক্ত পড়তো। এবার রক্ত পড়লে কি হবে, এর আর একটা লক্ষণ আছে, মলের সঙ্গে মানে পায়খানা যখন করে পায়খানার সঙ্গে কিন্তু রক্ত পড়ে না, এই লক্ষণটি থাকা চাই। পেট রোগে যকৃত প্লীহায় বেদনা, ওই বেদনা কিন্তু উরু পর্যন্ত নামে, এটা একটা ভালো লক্ষণ। যদি কোবাল্টাম মেটালিকাম রোগীদের পেটের রোগ চিকিৎসা করতে চান তাহলে আপনি এই লক্ষণটির দিকে খেয়াল রাখবেন। এদের যকৃতে এবং প্লীহায় বেদনা হয়, ওই বেদনা কিন্তু উরু পর্যন্ত মানে দাপনা পর্যন্ত নেমে আসে। এই লক্ষণটি থাকলে আপনি সেই পেট রোগে কিন্তু কোবাল্টাম মেটালিকাম ওষুধটি ব্যবহার করতে পারেন। প্রধানতম লক্ষণ নাম্বার 12-এ আসি, রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 6 ও 30 শক্তি অধিক কার্যকরী। যে সমস্ত বাবুগণ এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন যে এই দুটি শক্তি অধিক কাজ করে। এবার আপনাকে কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ ব্যবহার করতে হবে। এবার 1 ফোঁটা বা 2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ না। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ওষুধকে বুঝিয়েছেন, আপনি সেটাকে কিভাবে বানিয়ে নিয়ে কোন রোগীর ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবেন, এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হানিম্যান, জয় হোমিওপ্যাথ।